শোনো সেথু, আমি একটা বদ্ধ ঘরে আবদ্ধ। কিছু দেখতে পারি না, নড়াচড়া করতে পারি না, এপাশ ওপাশও করতে পারি না। শ্বাসরুদ্ধকর বড্ড অন্ধকার। খুবই ছোট আয়তনের একটা নিকেতন, মাত্র 3.5 হাত জায়গা। ঠিকমতো ঠিকমতো শুতেও পারছি না। তবে হ্যাঁ, আমি এখন পৃথিবীর কোলাহল মুক্ত। ওখানকার আলো বাতাস আর আমার গায়ে মাখে না। কেউ আমার কাছে কোনো চাহিদা নিয়েও আসে না। এদিক থেকে আমি বেশ ঝামেলা মুক্ত বলতে পারো। তবে তোমাকে, তোমাদেরকে খুব মনে পড়ে, ভীষণ কষ্ট হয়। কাঁদতে পারি না, আমি সব দেখতে পাই। পথচারীরা আমার পাশ দিয়ে হেঁটে চলে, আমি তাদের পায়ের শব্দ শুনি। ভাবি আমিও একদিন। কত কিছুই মনে পড়ে, জানি আমার কারণে তুমিও এপাশ ওপাশ করছো। ঠিকমতো খাও না, মুখটা মুখটা কেমন যেন ফ্যাকাশে দেখাচ্ছে। আচ্ছা, আজকাল আর মাথায় সিথি কাটো না কেন? আমি নেই বলে কি তোমার স্বাদ আহ্লাদ সব ধূলিসাৎ হবে? এমনটা কেন? কি অত ভাবো বলো তো? রাত তো অনেক হলো, ঘুমাও না কেন? ঘুম আসছে না বুঝি? প্রায়শই এমন করো কেন? জানালা দিয়ে না তাকিয়ে একটু বাইরে যাও, দেখো দেখো কত সুন্দর আকাশ। একটু অন্ধকার পড়েছে হয়তো, তাই না? একটা কাজ করো, ছোট একটা শীতল পাটি নিয়ে এসো, উঠানে বিছিয়ে শুয়ে শুয়ে তারাগুলি দেখো। দেখো কি সুন্দর মিটিমিটি করে জ্বলছে। আচ্ছা, তোমার কি মনে পড়ে চৈত্রের রাতে তুমি আর আমাদের বাবুসহ উঠানে পাটি বিছিয়ে ঘুমাতাম কিছুক্ষণ? তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিতে, আর আমি বাবুকে গল্প শোনাতাম, তারার গল্প। আজ ওই আকাশে চলে থাকা প্রতিটি তারাই আমি। তুমি আমাকে গুনতে থাকো, গুনতে গুনতে দেখবে একটা সময় কখন যে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছ নিজেও জানবে না। তুমি তুমি তোমার সময় শেষ করে চলে এসো, দেখা হবে আবার। আমি তোমার প্রতীক্ষায় প্রতীক্ষায় প্রতীক্ষায়।